গুড মর্নিং গুড মর্নিং। কিরে তোরা সবাই বউয়ের রচনাটা পড়ে এসেছিস তো? আজকে পড়া না হলে খবর খুব খারাপ হবে। পেছি এবার তুই দাঁড়া। জি স্যার। তুই বলতো স্বামী স্ত্রীর লাইফে সব থেকে ইম্পর্টেন্ট কি? স্যার জীবনে ভালোবাসাটাই সব থেকে ইম্পর্টেন্ট। টাকা পয়সা দুজন মিলে ভিক্ষা করেও কামানো যাবে। এবার বল সত্যযুগ আর কলিযুগের মধ্যে পার্থক্য কি? স্যার সত্যযুগে মানুষ রেগে গেলে অভিশাপ দিত, আর কলিযুগে মানুষ রেগে গেলে ব্লক করে দেয়। পেছি তুই কি কোনোদিন পিৎজা খেয়েছিস? বলেন কি স্যার, এক রেস্টুরেন্টে পিৎজা খেতে খেতে রোমান্টিক মুডে বিয়েকে বললাম, তুমি আমাকে এমন কিছু বলো যাতে আমার হৃদয় ধুকপুক করে। কিছুক্ষণ পর আমার ধুকপুক শুরু হয়ে গেল। কিন্তু কেন? এই তো স্যার, বিয়ে বলল আমার কাছে টাকা নেই তাই। অনেক হয়েছে, এবার বউ দিয়ে একটা রচনা বল। স্যার আমার তো বিয়েই হয়নি, তাহলে আমি কি করে বউ দিয়ে রচনা বলবো? তাহারে তোকে যে সেদিন ছেলেপক্ষ দেখতে আসছিল তা কি হলো শুনি? স্যার ছেলেপক্ষ আমাকে দেখতে এসে বলল, মা একটু হেঁটে দেখাও তো। স্যার আমি তখন হাঁটতে হাঁটতে আমার বয়ফ্রেন্ডের বাড়িতে চলে গেছি, আর ফিরে আসিনি। পেছি অনেক বলেছিস, এবার কান ধরে দাঁড়িয়ে থাক। হেলু এবার তুই দাঁড়া। জি স্যার। এবার তুই বউ দিয়ে রচনাটা বল। স্যার আপনি কি জানেন না আমি তো সেদিন স্কুলে আসিনি, তাহলে কি করে বউয়ের রচনা বলবো? বুঝে গেছি, তোদের দ্বারা ভবিষ্যতে আর কিচ্ছু হবে না। স্যার শুধু শুধু সময় নষ্ট না করে আপনি আমাকে ধরুন, আমি বউয়ের রচনা বলে একেবারে ফাটিয়ে দেব। বাবা কালু একটু ধৈর্য ধর বাবা, আমি তোর কাছে একটু পড়ে আসছি। তুই বলতো তিন ধরনের লোক মেয়েদের এমন কিছু কথা বলে তবুও রাগ করে না। কে সেই তিন ধরনের লোক? স্যার এক হচ্ছে বাস কন্ট্রাক্টর। বাস কন্ট্রাক্টর কেন? ওই যে বলে, দাদা আপনারটা বার করুন, বৌদি আপনারটা দেখি। আর দুই হচ্ছে ফুচকাওয়ালা। মানে? ওই যে বলে, বৌদি আর দেব নাকি। আর তিন হচ্ছে জুতার দোকানদার। জুতার দোকানদার আবার কি বলে? বৌদি এই নিন এক সাইজ বড়, আর ঢোকালেও লাগবে না। হেলু অনেক বলেছিস, তুই এবার কান ধরে দাঁড়িয়ে থাক। বাবা ফটকে এবার তুই দাঁড়া। জি স্যার। তুই এবার বউ দিয়ে রচনা বল। স্যার এটা বাদ দিয়ে আপনি যত প্রশ্ন আছে ধরুন, আমি ঠিক উত্তর দিয়ে দেব। আমি দেখছি তোরা দিনের পর দিন বদমাশ হয়ে যাচ্ছিস। এবার মনে হয় তোদের গার্জিয়ানদের কল করে ডাকতেই হবে। তাহারে তোর বউ এখন কেমন আছে? স্যার খুব ভালো নেই, মোটামুটি আছে আর কি। মোটামুটি মানে? এই তো সেদিনই আমার বউ রাগ করে বসে আছে, আমিও গিয়ে বললাম আচ্ছা কি করলে তোমার রাগ কমবে বলো। বউ বলল 3টে ওয়ার্ড শুনতে চাই। আমিও বললাম ও তার মানে তুমি আই লাভ ইউ শুনতে চাও। বউ বলল না। আমি বললাম তার মানে আই মিস ইউ শুনতে চাও। বউ বলল আরে বাবা এটাও না। তারপর আমি বললাম সব দোষ আমার, নিশ্চয়ই এটা শুনতে চাও। বউ তখন হাসতে হাসতে বলল এবার ঠিক আছে। আমাদের সমাজের 6টি বাস্তব কথা কি কি বলতো? স্যার এক হচ্ছে দেওর কখনো ভাই হতে পারে না, আর সেটা সময় আসলেই বোঝা যায়। 2 হচ্ছে শালি কখনো বোন হতে পারে না, একটু ধৈর্য ধরলেই সময় বলে দেয়। 3 হচ্ছে টাকা কখনো সুখ আনতে পারে না, সেটা বড় বড় পয়সাওয়ালাদের দেখলেই বোঝা যায়। 4 হচ্ছে ধর্মের ভাই বোন মা বাবা বলতে কিছু নেই, স্বার্থের পরীক্ষায় পড়লেই সবকিছু পরিষ্কার বোঝা যায়। 5 হচ্ছে স্বামীর চেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড উত্তম হয় না, সংসার ভাঙলেই সেটা হাড়ে হাড়ে বোঝা যায়। আর 6 হচ্ছে মা বাবার মতো আপন আর এই পৃথিবীতে কেউ হয় না, আর সেটা মা বাবা হারালেই বোঝা যায়। কিন্তু এসব কথা কি আর মানুষকে ভালো লাগে? আজকাল শর্টকাটে কিভাবে কোটিপতি হওয়া যায় সেটা শুনতে খুব ভালো লাগে। তাহারে ফটকে তোর সাথে যত বন্ধু বান্ধবী ছিল সবার তো বিয়ে হয়ে গেল, তোর কবে? স্যার ওদের বিয়ের ফুল ফুটে গেছে তাই ওদের সবার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমারটা মনে হয় ছাগলে কলি অবস্থায় খেয়ে ফেলেছে তাই হচ্ছে না। এবার বলতো পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম কি? স্যার পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলতেই আছে। স্যার যে আমার ইচ্ছে পূরণ করবে তাকে আমি 2 লক্ষ টাকা পুরস্কার দেব। বাবা কালু তোর কি ইচ্ছা আমাকে বল, আমি তোর ইচ্ছা পূরণ করব। আমার এখন 8 লক্ষ টাকা চাই, ওখান থেকে পুরস্কার হিসেবে আপনাকে 2 লক্ষ টাকা দিয়ে দেব। কালু আমাকে বেশি রাগাস না কিন্তু। হ্যাঁ আমি একটা জিনিস বুঝতে পারছি না, তাহারে ফটকে কি নেই তোর কাছে যে তোর বিয়ে হচ্ছে না? সত্যি স্যার আপনি একদম ঠিক ধরেছেন, কি নেই আমার কাছে? সুন্দর চেহারা, টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো বাদ দিয়ে সবই তো আছে। ফটকে এই জন্য তোর আর বিয়ে শাদী হবে না, এবার কান ধরে দাঁড়িয়ে থাক। আচ্ছা বাবা কালু সত্যি কি মেয়েদের দেখে সবাই ভয় পায়? স্যার আপনি হয়তো জানেন না, আজকাল মশারাও মেয়েদের কামড়াতে ভয় পায়। ভয় পায় কেন? তখন কি হবে যদি আটা ময়দার মধ্যে পা আটকে যায়?
বাবা কালু, অনেক বলেছিস, এবার বউ দিয়ে রচনা বল। স্যার, বউ একটি জীবন্ত প্রাণী। এরা বৌদি, মাসি, পিসি, মা আরো বিভিন্ন নামে পরিচিত। এই প্রাণীগুলো দেখতে হুবহু মানুষের মতো। হাত, পা, নাক, মুখ, চোখ সবই আছে। এই প্রাণীগুলো খুব কম বুঝে, কিন্তু এরা গল্প করতে খুব ভালোবাসে। বউ যখন হিন্দি সিরিয়াল দেখে, স্বামী ওই সময় যদি খবর দেখতে চায়, বউ ঝটপট রিমোট হাতিয়ে নিয়ে স্বামীর উপরে বড় বড় চোখ করে এমন ভাবে তাকায় যেন মনে হয় বড় গাড়ির হেডলাইট জ্বলছে। এরা যতক্ষণ না স্বামীর সাথে ঝগড়া জিতে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত স্লোগান চলতেই থাকবে। স্বামী যদি কারণবশত রাতে একটু দেরিতে আসে, তাহলে বউ কোনো কথা না বলে স্বামীর সামনে এমন ভাবে হাঁটাচলা করবে মনে হবে ভূমিকম্প হচ্ছে। এদিকে কোথায় কোথায় বাপের বাড়ি চলে যাওয়ার ধমকি দেবে। আর একটা বাণী স্বামীদের সারা জীবন শুনতে হয়, আমি হয়ে তোমার ভাত খাচ্ছি। অন্য কোনো মেয়ে হলে 3 দিনও থাকতে পারতো না। আমি তোমাকে বিয়ে করে কি যে ভুল করেছি, এক আমি জানি আর এক উপরওয়ালাই জানে। আমার বিয়ের আগে কত ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার সম্বন্ধ আসতো, আর তোমাকে কি দেখে যে আমি হ্যাঁ বললাম আমি নিজেই কিছু বুঝতে পারছি না। আমার বাবাও তো খেয়ে দিয়ে কাম পেল না, ভালো ছেলে বলে তোমার মতো একটা রাম ছাগলের সাথে বিয়ে দিয়ে দিল। এখন আমাকে সারা জীবন মেয়ে করে কাটাতে হবে। তারপর নাকের পানি চোখের পানি এক জায়গায় করে স্বামীকে কিছু বলার সুযোগ না দিয়ে মাকে ফোন করে বলবে, মা তোমার জামাইকে আর আমাকে ভাল লাগে না, ওরা সবাই মিলে আমাকে কথা শোনায়, তাহলে আমি এই বাড়িতে কি করে থাকবো। তারপরে যেটা না সেটা বলে ফোন কেটে দেবে। সঙ্গে সঙ্গে শাশুড়ি মা তখন জামাইকে ফোন করে বলবে, তোমরা ওকে কি পেয়েছো কাজের মাসি, তোমরা ঘুঘু দেখেছো কিন্তু ঘুঘুর ফার্ম দেখোনি, এক্ষুনি আমার মেয়েকে বাড়িতে এনে দিয়ে যাও। আর স্যার, সমাজের লোক এদিকে বলা বলি করবে, না অমুকের বউ খুব ভালো, তমুকের বউ খুব ভালো। তোদের আজকের মনে ছুটি, আমি এখন আসলাম। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया। বন্ধুরা, আমাদের এই বউয়ের রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।